হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে সকাল সকাল চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে সকালে একদম আকাশে ঝলমলিয়ে রোদ উঠেছে। এই রোদ দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, ধুয়ে ফেললাম অনেক জামা কাপড়। আর এদিকে এই যে ছুটকিকে একটু রেখে জামা কাপড়গুলো মেলতে গেছিলাম। তো ও দিব্যি খেলা করছে, ও এখন একা একা খেলা করা শিখে গেছে। দেখো, ওই ড্রাইপারের প্যাকেটটা নিয়ে ও দিব্যি খেলছে। ও ভাবছে এতে কি না কি আছে, ছোট কিছুই বোঝে না। কত সুন্দর না, কিচ্ছু বোঝে না, কোনো কিচ্ছু নেই, রাগ অভিমান মান কিচ্ছু নেই, কারোর উপর কোনো ক্ষোভ নেই। সত্যি প্রতিটা মানুষ আমরা সবাই যদি এরকম হতে পারতাম কি ভালোই না হতো। আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে পটল ভাজা আর পেঁপে দিয়ে ডাল, বেগুন ভাজবো। এই তো আজকে খাওয়া দাওয়া। দেখো, বলে আয় বাবা, বলো আয়, এই ডগি আয়। আর একটু সময় এই বাইরে দাঁড়াতেই চলে আসলো তোমাদের দাদাভাই আর সৌমি। তোমাদের দাদাভাই সৌমির জন্য হেলমেট আর এই কাপড়টা নিয়ে গেছিলো, কিন্তু সৌমি সেই মেয়ে নয়, ও কিছুতেই ওই কাপড়টা মাথায় দেবে না। তবুও তোমাদের দাদাভাই আপ্রাণ চেষ্টা করে লাস্টে একটু মাথায় দিয়ে এসেছে। আর ছুটকিকে এই যে কিছুতেই কোল থেকে নামাতে পারছি না। লাস্টে তোমাদের দাদাভাইকে বললাম, যাও তুমি একটু ডালে নুন, হলুদ, লঙ্কা এইগুলো দিয়ে এসো। খাওয়া দাওয়া করতে করতেই বিকেল হয়ে গেছে। আর একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টা মতো, চোখটা একটু বন্ধ করেছিলাম। সারাদিন এত খাটুনি হয় না, একটু না শুলে আর কিছুতেই ভালো লাগে না, এই জন্য একটু শুয়েছিলাম। তারপরে এই যে উঠে আবার কাজকর্ম শুরু হয়ে গেছে। বিকেলের কাজগুলো এখন একটু করে নিই। তো দেখছি টবের ভিতর দিয়েও না অনেক পাতা পড়ে গেছে। আর এই পুঁই গাছ হয়েছে এখানে একটা, অনেকটা বড় হয়েছে, কিছুতেই থাকছে না। লাস্টে হালই ছেড়ে দিলাম। এখন এই উঠোন টুঠোন পরিষ্কার করে থালা বাসন আছে কিছু, দুপুরে খেয়ে দিয়ে আর আজকে ধুয়ে রাখতে পারিনি। তো এইসব কাজকর্মগুলো করে তারপরে যাব আবার সৌমিকে আনতে। তো এখন এই কাজগুলো একটু করে নিই তাড়াতাড়ি করে। ওদিকে ছুটকি বসে রয়েছে, তো কাজগুলো এখন করে নিই। আর এই টবগুলোতে না একসময় অনেক ফুল গাছ লাগিয়েছিলাম, বেগুন গাছ লাগিয়েছিলাম, লঙ্কা গাছ ছিল। এখন আর কিচ্ছু নেই। এখানকার মাটিগুলো জানেন তো একদমই ভালো না, কেমন যেন পাথুরে টাইপের, এর মধ্যে কোনো সার কিচ্ছু নেই। মানে গাছটা যে বড় হবে সেই খাবারটাই নেই। এর আগের দিন তো দেখিয়েছি আপনাদের, একটা পেঁপে গাছ হয়েছিল ওই জায়গাটায়। মানে এতটাই মাটিটা শক্ত যে পেঁপে গাছের শিকড়টা কিছুতেই নিচ পর্যন্ত যেতে পারে না। আর আমার সারাদিনে প্রায় উঠোনটা ঝাড় দিতে হয় প্রায় 5 থেকে 6 বার। দেখছেন তো ঘরের উপরে কত বড় একটা গাছ, সারাদিন পাতা পড়তে থাকে। যতক্ষণ পারি ততক্ষণ ঝাড় দিই। আর কি পাতার মধ্যে দিয়ে পা দিতেও কেমন লাগে। আর এই কোয়ার্টারে আসার পর অনেকগুলো বেশ ফুল গাছ লাগিয়েছিলাম। তার মধ্যে দেখুন এই ফুল গাছটা কিন্তু অনেক বড় হয়েছে। এটা কিন্তু এক ধরনের টগর ফুল গাছ, এগুলোও কিন্তু বেশ বড়। আর উপরে এই যে এটাও টগর ফুল গাছ। এই গাছটাতে না প্রচুর ফুল ফোটে, কিন্তু দুঃখের বিষয় এই গাছটা থেকে আমি একা নিজে হাতে ফুল পাড়তে পারি না। তোমাদের দাদা ভাইয়ের আশায় থাকতে হয় কখন দুটো ফুল পেড়ে দেবে তখন। আর এদিকে এই যে আমি পুরো ঘর বাড়িগুলো একদম ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ছুটকি দেখুন পিছনে বসে বসে ও নিজে নিজেই খেলা করছে। আর এই যে কথা বলতে বলতে কাজকর্ম সারাও হয়ে গেছে। আর এখন রেডি হয়ে চলে এসেছি সৌমিকে নিতে। আর সৌমি যেখানে ড্যান্স শেখে তার পাশেই না খুব সুন্দর একটা মন্দির আছে। আমরা যেহেতু খড়গপুরে থাকি, আর যারা খড়গপুরে থাকে তারা জানবে, খড়গপুরে না বিভিন্ন জাতির বাস। তো এখানে অনেক ধরনের মন্দির আছে। তো এটা একটা মাতা মন্দির, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি মাতা মন্দিরটা। আমি এখানে মাঝে মাঝেই আসি, যদিও আমি সৌমিকে প্রতি সপ্তাহে নিতে আসতে পারি না, যেহেতু একদমই ছোট। তো ওকে নিয়ে তো আমি প্রতি সপ্তাহে আসতে পারি না, এই জন্য তোমাদের দাদাভাই আসে সৌমিকে নিতে। তো আজকে যেহেতু এসেছি তো একটু ঠাকুর দর্শন করব না, এটা তো হয় না। আর ছুটকিকে নিয়ে না একটু মাঝে মাঝে বেরোই। ও তো ছোট বাচ্চা, নইলে বাইরের পরিবেশের সঙ্গে ওর চেনা পরিচিতিটা হবে কি করে। তো মন্দিরটা দেখুন কি সুন্দর, সত্যিই খুব সুন্দর। এখানে কারুকার্যগুলো কিন্তু এরকমই হয় বেশিরভাগ মাতা মন্দির। খড়গপুরে কিন্তু বেশিরভাগ মন্দিরই দক্ষিণ ভারতের স্টাইলে করা, আর কারুকার্যগুলোও কিন্তু ওরকমই হয়। তো মন্দিরটা একটু ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
আর বেশিরভাগ মাতা মন্দিরেই কিন্তু এই ঠাকুরটাও আছে, কিন্তু এই ঠাকুরটার নাম কি আমি না জানি না। কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ঠাকুরটার কী নাম, তাহলে আমারও একটু জানা হবে। আর এদিকে চলে এসেছি সৌমির ড্যান্স ক্লাসে। এসে দেখছি এখনও কমপ্লিট হয়নি ওর ড্যান্স করা, তো এখনও শেখাচ্ছে ম্যাডাম। তো এখন এই যে ওরা 4 জনে গ্রুপ একটা ড্যান্স করছে, তো ড্যান্সটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সৌমি কিন্তু বেশি দিন শিখছে না, সবেই 2 থেকে 3 মাস শিখছে। তার মধ্যে দেখছি মোটামুটি একটু শিখে গেছে। ও কিন্তু আগে কিছুই জানতো না, এখন তাও মোটামুটি দেখছি একটু হাত পাগুলো নাড়াতে পারছে, ওটাতেই অনেক, কারণ হাত পাটাই ও আগে নাড়াতে পারতো না। সৌমিকে ছোটোবেলা থেকে কখনোই সেইভাবে ডান্স শেখানো হয়নি, ওদের স্কুলে শেখায়, ওই ওখানেই একটু কোমর দোলায় কিংবা হাত পা নাড়ে ওইটুকুই, তার বেশি কখনোই শেখানো হয়নি। তারপরে দেখলাম ও ঘরে বসে থাকে সারাটা দিন, কেমন যেন পেটটা একটু বেড়ে যাচ্ছিলো, তা ভাবলাম এখানেই দিয়ে দিই একটু ড্যান্স শিখুক। আর এইখানটায় না ড্যান্সটা বেশ ভালোই শেখায়, এখানটায় ড্যান্স শেখায় একদিন আর আরেকদিন যোগা করে, তো এই জন্য এখানে দেওয়া যে যোগাটাও হবে তার সঙ্গে একটু ড্যান্সও শিখবে। স্কুলে যেহেতু ওদের প্রোগ্রামগুলো হয়, তো এই জন্য দিয়ে দিলাম এখানটায়। তো মিসটা বেশ ভালোই কিন্তু শেখায়, দেখুন বাচ্চাগুলো কিন্তু বেশ ভালো নাচছে। এখন তো ওদের অতটা ভালো লাগছে না, কিন্তু যখন বেশ সেজেগুজে নাচবে। আর এই ম্যামটা না একটু ভারতনাট্যম কত্থকটা বেশি শেখায়, উনি একটু সাউথ ইন্ডিয়ান, তো ওই জন্য উনি ড্যান্সটা ওরকমই শেখায়। ওদের কিন্তু ড্রেসগুলোও পুরো আলাদা, মানে অন্য রকম, ওখানকার মতো কত্থক গানের মতো। তো হয়ে গেছে এখন ড্যান্স শেখানো, এখনই ছেড়ে দেবে। আর সৌমির আজকে একটু মনটা কিন্তু ভীষণই খারাপ, ওকে একটু নাকি মিস বকেছে, বকলেই ওর মনটা খুব খারাপ হয়ে যায়। কি বুঝিয়েছে? চলো চলে এসো, চলে এসো। আর যেহেতু বাইরে থেকে এসেছি, তো একটা কাপড় ভিজিয়ে নিয়ে এসেছি, ছুটকির মুখটা মুছিয়ে দেবো, তারপরে সৌমিরও মুখটা মুছিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে